আগে কত বৃষ্টি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগে। হাই, চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওটা তোমরা দেখেইছিলে, আমরা এসেছিলাম কালিম্পংয়েরই একটি সুন্দর জায়গা ডেলো পার্ক। এখানে এসে একটু মন খারাপ হয়ে গেছিলো এরকম ওয়েদার দেখে, কিন্তু আবার মন খারাপ করাও চলে না, কারণ পাহাড়ে যখন এসেছি তখন মেঘ, বৃষ্টি, আবার কখনো ঝলমলে রোদ, এগুলো তো দেখা মিলবেই। কিন্তু সেই মন খারাপ বেশিক্ষণ টেকেনি, সেটা তোমরা ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম গানটা বেশ ভালোই মানিয়েছে ওদের নাচের সঙ্গে। যাই হোক, চলো সবার আগে তোমাদেরকে পার্কটাকে ঘুরে দেখাই। আর এই পার্কের গোটা ভিডিওটা করেছে শিবরামদা, তাই আমি শিবরামদার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। কালিম্পংয়ের সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট হচ্ছে এই ডেলো পার্ক। আর এতটাই বড় পার্ক যে আমাদের হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে যেন গোটা পার্কটাই ঘুরতে পারিনি। আমরা নর্থ বেঙ্গলে আছি প্রায় 3 বছরের বেশিও হয়ে গেল, তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল রেলো পার্ক যাব, সেটা এই ট্যুরটায় আমাদের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর এখানে দেখো সুন্দর সুন্দর বাংলো রয়েছে, সেগুলো কাছ থেকে দেখতে এতটা সুন্দর কি বলবো। তবে পার্কে এসে আমার যে জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে এইভাবে চারিদিকে রাস্তাটা কিন্তু ঘেরা রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। দেখো নদীটা দেখো কি সুন্দর এঁকে বেঁকে গেছে, যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত ভালো হাওয়া বয়েছিল, এত সুন্দর জায়গা, সুন্দর কথাটা কিন্তু বারবারই এসে যাবে, কিছু করার নেই। ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ডেলো পার্কের প্রবেশ পথ। এই গোলাপি রঙের ফুলগুলো তো গোটা পার্ক জুড়ে লাগানো ছিল, সাদা রঙের ছিল, কোনো কোনো গাছে ফুটেছিল, কোনো কোনো গাছে ছিল না। এখানে ম্যাডাম যতটুকু পেরেছিলেন ঘুরে নিয়েছিলেন, তারপরে ওই যে আমরা গাদা গাদা ব্যাগ ম্যাডামের কাছে দিয়ে রেখে গেছিলাম, তারপর চলে গেছিলাম আমরা বেরো করতে। পার্কে ঢোকার আগে যে তোমরা আবহাওয়াটা দেখলে, সেই আবহাওয়াটা কিন্তু কেটে গিয়ে রোদের দেখা দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে শিবরামদা, আমাদের অনেক ভিডিও করে দিয়েছে, অনেক ছবি তুলে দিয়েছে। এবারে চলো যাওয়া যাক পার্কের ভিতর। আর এই যে বললাম আমার এই রাস্তাটা খুব পছন্দ হয়েছিল, আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর পার্কের মধ্যে গেছিলাম। সেখানে গিয়ে দেখি একটা ছোট্ট মতো দোকান রয়েছে। দোকানটা দেখে তো আমাদের মনে অনেকটাই আনন্দ হয়েছিল, কিন্তু কিছুই কিনিনি, কারণ অতিরিক্ত দাম বলছিল জিনিসের। যাই হোক, তারপরে যে পার্কে একটু দোলনা চড়ে নিয়েছিলাম, আর পাশের যে দোলনাটা রয়েছে সেই দোলনাটা কিন্তু ভাঙা ছিল। আর এখানে তো নায়ক নায়িকার ছবি তোলা হচ্ছে, আর আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এবারে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো আমরা পার্কে ঘুরে নিয়ে অবশেষে রওনা দিলাম ফেরার পথে। আর এটাই ছিল আমাদের লাস্ট ট্যুরের ভিডিও। সবার সঙ্গে এত মজা করেছি যে কি বলবো, সবাই খুব খুব ভালো। আবারও চাই আর একটা ট্যুর হোক। ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম তখন সমস্ত কিছুই যেন আবারও চোখের সামনে ভেসে উঠছিল। ব্লাবা হয়ে আবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম, তাই সেখানে দাঁড়িয়ে ম্যাডাম ওই কেক কিনেছিলেন, সেটাই আমরা খাচ্ছিলাম। খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েডই করেছিলাম, গাড়িতে যাওয়ার সময় বেশি পরিমাণে খাওয়া দাওয়া করলে বমি হবে, যার জন্য আমরা কেউ খাইনি। আর ফেরার পথে চা বাগানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি, অনেক ভিডিও করে নিয়েছিলাম। এবারে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করতে। দুপুরে খাওয়া দাওয়া করতে তখন প্রায় 3:30 বা তারও বেশি হয়ে গেছিলো, আমার ঠিক মনে পড়ছে না। এখানে এসে আমরা ভাতই অর্ডার করেছিলাম, কারণ বাঙালি মানে ভাত কোথায় আছে সেটাই খুঁজে বেড়াই। যাই হোক, সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো এখানেই আমাদের ট্যুরের ভিডিওটা শেষ হচ্ছে। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।